নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পটল কষা। অনেকেই পটল পছন্দ করে না, কিন্তু কথা দিচ্ছি পটল যদি এইভাবে একবার বাড়িতে রান্না করেন, যে পটল খেতে চায় না সেও কিন্তু পটল চেয়ে খাবে। পটল কষার জন্য পটলগুলোকে প্রথমেই আমি খোসা ছাড়িয়ে নেব। পটল এমনভাবে খোসা ছাড়াবো যাতে একটু একটু খোসা পটলের মধ্যে লেগে থাকে। আলুগুলোকেও একইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার পটলগুলো আমি গোল গোল করে পিস করে কেটে নেব। বড় পটলগুলো করব 4 টুকরো আর ছোট পটলগুলো করব 2 থেকে 3 টুকরা। আলুগুলো মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। পটল কষার জন্য আরও লাগবে পেঁয়াজ, তাই পেঁয়াজগুলোকেও আমি সরু সরু করে কুচি করে নেব। একটা কাঁচা লঙ্কা নেব এবং সেটাকে মাঝ বরাবর চিড়ে নেব। মশলার মধ্যে লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর গোটা গরম মশলা। পটল আর আলুগুলোকে আমি ধুয়ে রেখেছি। কড়াইতে নিয়ে নেব একটু তেল এবং তার মধ্যে পটলগুলোকে দিয়ে ভালোভাবে পটলগুলো ভেজে নিতে হবে। পটল একদম লাল করে ভাজা হয়ে এলে পটলগুলোকে আমরা তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একে একে তুলে রাখবো। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরে আর গরম মশলার ফোড়ন দেব এবং ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবং অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সহজেই ফুলে যায়। তারপর রসুন বাটা মাঝখানে একটু জায়গা করে দিয়ে দেবো। এবার আগে থেকে আমি যে বাটিতে মশলাটা রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা গেলে আমি এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দেবো এবং মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে এলে এর মধ্যে মশলা গোলা জলটা আমি ঢেলে দেব এবং ভালো করে মশলাটাকে কষাতে থাকবো এবং এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল এবং তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটল আর আলু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আরও একটু জল দিয়ে দেব যাতে আলু আর পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে পটল আর আলু কিছুক্ষণ ফুটতে দেব এবং জলটা একটু শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস রেডি আমাদের পটল কষা। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন।